আল্লাহ কি তলোয়ার পাঠায় দিতে পারতেন না? বলো কেন 3 তলোয়ার দিয়ে ইসলামের প্রথম বদরের যুদ্ধ হলো? বলো 3টার বেশি 4টা ছিল কিনা? ওনারাও তো সিরাতে খাতিমুল আম্বিয়া পড়াইছে, পড়ছেন না? ওটার ভিতরে কয় তলোয়ার লেখা আছে? কয়টা? ওই দিকে তলোয়ার কয়টা? বিপরীত দিকে 1100 তলোয়ার, এখানে মাত্র 3টা তলোয়ার। বললেই তো পারতো বন্ধু হাত পাতেন দিয়া দেই, কেন? প্রথম ইসলামের প্রথম যুদ্ধ বুঝাইছে বন্ধু তলোয়ার দিয়ে জিতবেন না, আমরা জিতাবো তো জিতবেন। আমরা আমরা জিতাবো তো। দুনিয়া দেখো 3 তলোয়ারে জিতছেন 1300 তলোয়ারের লগে, 3 তলোয়ার দিয়ে জিতছে। কয় তলোয়ার? হায় হায় আফসোস, আজকে আমরা আব্দ না, আজকে আমরা উম্মত না। নাইলে আজকেও আমরা জিততাম, কিছু ছাড়া জিততাম। ইতিহাস তো আপনারা মানবেন না, আর আমার কাছেও সময় নাই এত লম্বা বলবো, এনার্জিও নাই। ইতিহাস তো মানবেন না। রোমের সম্রাট জিজ্ঞাসা করছিল তার ইন্টেলিজেন্সের চিফকে, যেমন প্রত্যেক দেশের সিআইডি থাকে, সিআইডি সংস্থা, ওটার চিফকে জিজ্ঞাসা করছিল যে তুই এতদিন পর্যন্ত ঘুরা কি রিপোর্ট নিয়ে আসলি, আমি এদের সাথে কোনো জায়গায় পারি না কেন, অথচ এদের গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, পেটে ভাত নাই, ক্ষুধায় চেহারা ভিতরে চলে গেছে, হাতে কোনো অস্ত্র নাই, আমি পারি না কেন? তো ইন্টেলিজেন্সের চিফ বলছে যদি মানেন তাইলে অভয় দেন তাইলে বলবো, কেননা আগের যুগের নিয়ম তো ছিল একটু উল্টা পাল্টা হইলেই গর্দান। অভয় দিলে বলবো। কি দিলে? অভয় বোঝেন, যে আমাকে কিছু বলবেন না তাইলে বলবো। বলছে তোকে পুরো অভয় দিলাম, বলে আপনি জিতবেন না কোনোদিন, কেননা হুম ফিল লাইলি রাহবান ওয়া ফিন নাহারি ফারসান, এরা রাত্রে থাকে জায়নামাজের পিঠে, দিনে থাকে ঘোড়ার পিঠে। এদের রাত কাটে জায়নামাজের পিছে। কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এদের রাত্র কাটে জায়নামাজের উপরে, দিনে কাটে গোড়ার উপরে, আপনি কোত্থেকে পারবেন? বিদায় আমার অভিমত হলো রাষ্ট্রটা উঠায় এদের হাতে দিয়া দেন, আপনিও বাঁচবেন, মানুষগুলো বেঁচে যাবে। আপনিও বাঁচবেন, মানুষগুলো বেঁচে যাবে। কিন্তু অহংকারী তো অহংকারী হয়। ওর কাছে আরেকটা প্রবাদ বাক্য ছিল, একবার না পারিলে দেখো শতবার। ও শতবার দেখতে যায় সব হারায় ফেলছে। শেষমেশ রুমিরা তো মুসলমানের হাতে রাষ্ট্র উঠাই দিছে, ঠিক না? না দেয় নাই? পারস্যওয়ালারা দেয় নাই? না দেয় নাই? 2 পরাশক্তি তো উঠাই দিছে, দিতে তো বাধ্য ছিল। বিদায় মেরে দোস্ত চলে যাব। দুনিয়ার কোন পজিশন বাধা হবে না যদি আমি নিজেকে বন্দা বানায় যেতে পারলাম, যদি আমি নিজেকে উম্মত বানায় যেতে পারলাম। বাস্তবিক তো এই কথাই সত্য যে আল্লাহর রহমতের সীমা, অসীম রহমত আমাদের উপরে।
এত মেহেরবানি, এত দয়া, এত মায়া, এটা অবর্ণনীয়। দুই চারটা উদাহরণ দিলে বোঝা যাবে যে কতটুক মায়া আমাদের সাথে। নাইলে আমাদেরকে আল্লাহ আব্দ বলতেন না। আব্দ, আব্দ বোঝেন তো? আব্দ একটা আরবি শব্দ। আমাদেরকে বলছে বন্দা। কি? বাকি সবাইকে বলছে সৃষ্টি। কি? সব সৃষ্টি। কি? আর আমরা হইলাম কি? বন্দা, আব্দ। তো আমাদেরকে আল্লাহ বন্দা বলতেন না। সৃষ্টি, এটার ভিতরে কোনো ভালোবাসা নেই। এই শব্দটার ভিতরে একটা জিনিস আছে, শুধু ওয়ার্ডার। সব সৃষ্টিকে আল্লাহ ওয়ার্ডার দিয়া চালাইতেছে। কি দিয়া? হুকুম দিয়া চালাইতেছে। আর আমরা আব্দ, বন্দা, এটা পুরাটাই ভালোবাসায় ভরা। কিসের? শুধু ভালোবাসা না, ভালোবাসা, মায়া, প্রেম, প্রীতি, স্নেহ, মোহাব্বত, দোস্তি, সব কিছু এটার ভিতরে ভরা। এই জন্যই তো আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, কাউকে স্বাধীনতা দেন নাই। কোন সৃষ্টির সাথে স্বাধীনতার কোন সম্পর্ক নেই, আছে নাকি? ফামান শাআ ইউমিন ফামান শাআ ইয়াকফুর। এই সম্পর্ক কারোর সাথে আছে? ওলামা বলো, কোন সৃষ্টির সাথে এই সম্পর্ক নেই। সৃষ্টিকে ওয়ার্ডার, হুকুম দিছেন, মানতে হবে। দ্বিতীয় কোনো সে নাই। কিন্তু মানুষ, আমরা বন্দা, আমরা আব্দ, এটা পুরোটাই ভালোবাসায় ভরা। এই জন্যই তো আমাদেরকে স্বাধীনতা দিছেন। এই জন্যই তো 24 ঘন্টা নাফরমানি করা সত্ত্বেও 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। কোন সৃষ্টি কিন্তু নাফরমানি করে না, গুনাহ করে না। স্বাধীনতা নাই, তারপরও গুনাহ করে না। কোন সৃষ্টি গুনাহ করে না। কেউ বলতে পারবে না, কোন আলেম দলিল দিতে পারবে না যে কোন সৃষ্টি গুনাহ করে। মানুষ আর জিন ছাড়া কোন সৃষ্টি গুনাহ করে না। মানুষ 24 ঘন্টা গুনাহ করে, তারপরও আল্লাহ সেবা দিতেছে। উচিত ছিল গুনাহ করলে সেবা না দেওয়া। কি সেবা দিতেছেন না দেন না? অক্সিজেন নিতে দেন না দেন না? কতটুকু নেই? 550 লিটার ডেলি নেই। কত? পানির দামেও যদি লিটারের দাম 30 টাকা হইতো, তাহলে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। বিনা পয়সা নিতে দিতেছে। কেননা আব্দ, বন্দা, এর সাথে ভালোবাসা জোড়া। ভালোবাসা এর সাথে সংযুক্ত, প্রেম এর সাথে সংযুক্ত, প্রীতি এর সাথে সংযুক্ত, স্নেহ এর সাথে সংযুক্ত, মায়া এর সাথে সংযুক্ত, মমতা এর সাথে সংযুক্ত, মোহব্বত এর সাথে সংযুক্ত, দোস্তি এর সাথে সংযুক্ত। এই জন্য নাফরমানি করে শুধু তাকায় তাকায় দেখে। হাদিসে বলে, নাযিরুন কাইফা তা'মালুন, তোমরা কি করো আমি দেখতেছি।
গোপনে করলেও দেখি, ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, যতই লুকাও তারপরও আমি দেখি। আর দেখবো না কেন? হাত্তা ইয়ালাম দাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা, সাত জমিনের নিচে কালো রঙের পিপিলিকা, কালো রঙের পাথর, সাত জমিনের পর্দার গুটগুটে অন্ধকার, ওইটাই যখন দেখি তো তোমারটা দেখবো না কেন? তুমি তো বিল্ডিং এর ভিতরে, তুমি তো কামরার ভিতরে, তোমারটা কেন দেখবো না? আমি সব দেখি, তারপরও তাকায় থাকি, কোনো কিচ্ছু বলি না। কেননা ওই যে প্রেম, ওই যে ভালোবাসা, ওই যে স্নেহ, ওই যে মায়া, ওই যে মমতা। নাফরমানি করলে কখনো কিছু দেওয়ার কথা ছিল না। অবাধ্য কর্মচারীকে মালিক বেশি দিন রাখে না, একবার দুইবার তিনবারের সময় ছুটি, ঠিক না? অবাধ্য কর্মচারীকে কখনো কি করে না, রাখে না। নিজের মতের বিরোধ হইলে কখনো রাখে না। বাচ্চা কাচ্চা সহ বাড়ি করে দেয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই? বাচ্চা সহ তো তালাক হয় না, হয় না? তার মতের বিরুদ্ধে এই জন্য নিজের বাচ্চা কাচ্চা এগুলো সহ বাড়ি করে দিছে। কিন্তু আল্লাহ শুধু তাকায় তাকায় দেখে, কিচ্ছু বলে না, বরং অপেক্ষা করে, অপেক্ষা করে, অপেক্ষা করতে থাকে। কতদিন করবে এটাও বলে দিছে, হাত্তা ইউগাররির, তোর কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষা করব। মনে হয় বোঝেন নাই? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কি করব? অপেক্ষা করব। কিসের অপেক্ষা? না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই ডাকতে দেরি, আমি বুকে নিতে দেরি করব না। তুই তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। বরং আমাদের জন্য তো কয়েক হাত আরো আগে। আমি তো কয়েক হাত পিছেরটা বুঝাইতেছি, আমাদের জন্য তো আরো কয়েক হাত আগে। সারাদিন অপেক্ষা করে, আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন কুদরতি হাত প্রসারিত করে বসে থাকে। হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, রাতের অন্ধকারে যে গুনাহ করছে সে যেন দিনের আলো দেখা তওবা করে ফেলে। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সূর্যের আলোতে যে গুনাহ করছে সে যেন রাতের অন্ধকার দেখা তওবা করে ফেলে। শুধু এখানে শেষ না, আমাদের জন্য কয়েক হাত আগে। রাত্রের একটা প্রহর পর্যন্ত অপেক্ষা করতে থাকে, আসে কিনা, আসে কিনা, আসে কিনা, আসে কিনা। যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায় তখন নিজেই নাইমা চলে আসে। প্রথম আকাশে এসে ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ। উদাহরণ দিল, যদিও আল্লাহর জন্য ঠিক হবে না। মা বাবা ছেলে সন্তানের অপেক্ষা করে একটা সময় পর্যন্ত, যে কখন ঘরে ফিরবে, কখন ঘরে ফিরবে। যখন দেখে হায় ফিরার সময়টা পার হয়ে গেল, তখনই খোঁজাখুঁজি শুরু হয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রাত্রের একটা সময় পর্যন্ত অপেক্ষা করে, তারপরে প্রথম আকাশে নাইমা, বুখারী শরীফে আছে, ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির, কি আসিস, মাপ চাবি, আমি মাফ করে দিব। কার কি লাগবে বল, আমি দিতে চলে আসছি।
অপেক্ষায় তো ছিলাম তুই নিতে আসবি, যখন নিতেই আসোস না তো আমি নিজেই চলে আসলাম। বলে না, মা বলছিল তো গাড়িটা পাঠাবা, কিন্তু পাঠাইলা না। বিকাল হতে চললো, রাত্র হয়ে যাবে, বিদায় নিজেই সিএনজিটা ভাড়া করে চলে আসলাম। আল্লাহ যেন এরকমই বলে, অপেক্ষা তো ছিলাম তুই আসবি, যা লাগবে তা নিবি, কিন্তু দেখলাম তুই তো আসিস না, তো কি করব, আমি নিজেই চলে আসলাম। তাও তোদের বাড়ির ছাদে। আমাদের দুনিয়ার ছাদ প্রথম আকাশ। তো আল্লাহ আমাদেরকে বন্দা বলছেন, বন্দা। আবারও বলতেছি, যেটা ভালোবাসায় মোড়ানো, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ইয়ারি, দোস্তি, মোহাব্বত, আরো যত শব্দ আছে সব যোগ করা যায়। বন্দা দেখা, আর আমি প্রমাণ দিলাম, কিন্তু আরো অনেক প্রমাণ দেওয়া যায় যে আল্লাহর সাথে আমাদের সাথে ভালোবাসা। এই জন্য কিচ্ছু বলেন না, সেবা দিয়া যাইতেছেন, প্রত্যেককে সেবা দিতেছেন, 24 ঘন্টা দিতেছেন, বিনা পয়সায় দিতেছেন। পয়সা দিয়া সেবা নিলে না বোঝা যেত এক এক সেবার দাম কত। পয়সা দিয়া নিলে বোঝা যেত। আমি জুমার সময় বলতেছিলাম যে সুগার বাড়লেও ক্ষতি, কমলো ঠিক না, ডায়াবেটিস আলার বাড়েও আবার, কিন্তু যার ডায়াবেটিস নাই, কোন মেশিনটা দিয়ে একে সেট রাখলো? মেশিনটা কোন জায়গায়, শরীরের কোন জায়গায় এই মেশিনটা সেট করা, যেটা দিয়ে ও সুগার বাড়তেও দেয় না, কমতেও দেয় না, এক জায়গায় রাখছে। আমি 1 চামচ খাইলে 10 বেড়া যায়, আর উনি 10 কেজি খাইলেও 1 পয়েন্ট বাড়ে না। এই মেশিনটা কোন জায়গায় সেট করছে?